আমাদের শখের ছাদ বাগানে আম হোক বা লেবু, পেয়ারা হোক কি সবেদা, সমস্ত গাছই এই বর্ষাকালে খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, বৃদ্ধি ঘটে, সুন্দর সতেজ হয়ে ওঠে, তরতাজা হয়ে ওঠে এবং একটি সুন্দর শেপ ধারণ করে। আবার এই সমস্ত গাছই এই বর্ষাকালে নানান রকম সমস্যার সম্মুখীন হয়, এমনকি গাছটি কিন্তু রোগাগ্রস্ত হয়ে মারাও পর্যন্ত যায়। আমরা এই বর্ষাকালে এই সমস্ত গাছগুলোতে কি যত্ন পরিচর্যা নেব, কী কী টিপস ফলো করব এবং কি খাবার গাছে প্রয়োগ, যাতে করে এই বর্ষাতেও আমাদের গাছগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুন্দরভাবে যেন বৃদ্ধি ঘটে এবং আগামী সিজনের জন্য প্রত্যেকটা গাছ যাতে রেডি হয়ে যেতে পারে ফল দেওয়ার জন্য, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডু গার্ডেনে জানাই সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্ষাকালে আমাদের গাছকে ভালো রাখতে গেলে সবথেকে প্রথমেই যে দুটো কাজ আমাদের সারতে হবে সেটি হচ্ছে কি, এক হচ্ছে ফাঙ্গিসাইড, এক হচ্ছে কীটনাশক। কেন ফাঙ্গাসের আক্রমণ আমাদের গাছে সবথেকে বেশি লক্ষ্য করা যায় এই বর্ষাকালে। কেন আমাদের মাটি সবসময় ভিজে থাকে, গাছের গোড়া অনেক সময় জল বসে, আমাদের সমস্ত ওয়েদারটাই থাকে একটা আর্দ্রতায় পরিপূর্ণ, যে কারণে ফাঙ্গাসের আক্রমণ সবথেকে বেশি বছরে এই সময়টাতেই ঘটে, যার জন্য আমাদের গাছগুলো কিন্তু মারাও পর্যন্ত যায়। আমরা সেই সমস্ত গাছগুলোকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রক্ষা করতে পারি না। সেই জন্য প্রোটেকশন হিসাবে প্রথম থেকেই আমাদের কন্টিনিউ একটা নিয়ম মাফিক ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু করতে হবে। এখানে আমরা সবথেকে ভালো যেটা আমাদের বর্ষাকালে সবথেকে বেশি দেখা দেয় পচন রোগ। এই পচন রোগ আটকাতে গেলে আমাদের প্রথমেই যে ফাঙ্গিসাইডটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ব্লাইটক্স। কেন ব্লাইটক্স একটি খুব ভালো ফাঙ্গিসাইড আমাদের পচন রোগকে দূর করার জন্য। এটি একটি কপার অক্সিক্লোরাইড কন্টাক্ট ফাঙ্গিসাইড, যা আমাদের শিকড়ের পচনকে আটকাতে কিন্তু রক্ষা করবে। পাশাপাশি আমাদের যে ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়, সেই সমস্ত ডাইব্যাক হতে দেবে না। আমরা এই সময় গাছে মাসে অন্তত 2 বার করে কিন্তু ব্লাইটক্সের স্প্রে করব। পাশাপাশি একটা পেস্ট করে নেবেন আপনারা। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডের একটা সুন্দর মোটা করে প্রলেপ আমরা গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের কিন্তু লাগিয়ে দেবো। মাটির উপর থেকে পুরো কাণ্ডতে যদি আমরা ব্লাইটক্সের একটা প্রলেপ লাগিয়ে দিতে পারি, তাহলে মাটি থেকে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ গাছের উপর পর্যন্ত কিন্তু আসতে পারবে না। আর আমরা যখন শুকনো যাবে, কিছুদিনের জন্য যখন শুকনো যায়, আমাদের বর্ষা হয় না, সেই সময় আমরা মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইড গুলে সেই জলটা আমরা গাছের গোড়ায় কিন্তু প্রদান করব। আর মাসে 2 বার আমরা উপর থেকে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে আমরা প্রত্যেক মাসে 2 বার করে গাছে স্প্রে করব। তাতে করে কী হবে, আমাদের গাছের এই যে পচে যাওয়ার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবে। সেই ডাল পচে যাক, পাতা পচে যাক, শিকড় পচে যাক, সমস্ত পচন রোগের হাত থেকে আমাদের গাছটা কিন্তু সুরক্ষিত থাকবে। পাশাপাশি আমরা যে শুধু যে ব্লাইটক্সটা প্রদান করব তা কিন্তু না, তার সঙ্গে আলাদা করে আমাদের আরেকটি ফাঙ্গিসাইড রাখতে হবে পাশাপাশি। সেটা হচ্ছে কি, নাসপ্রিন কিংবা অ্যামিস্টার টপ। কেন এগুলো একটা দামি ফাঙ্গিসাইড ঠিকই, কিন্তু আমাদের এই বর্ষাকালে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য এই সমস্ত ফাঙ্গিসাইড কিন্তু আমাদের প্রয়োজন গাছকে বাঁচাতে গেলে। সেই জন্য আপনারা ব্লাইটক্সের পাশাপাশি স্প্রিন কিংবা অ্যামিস্টার টপ অল্টারনেটিভ করে কিন্তু ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে আমাদের কীটনাশক গাছে প্রয়োগ করা। কেননা এই বর্ষাকালে আমাদের কীটপতঙ্গের আক্রমণ গাছে প্রচুর পরিমাণে কিন্তু ঘটে। যেখানে আমাদের যখন নতুন নতুন পাতা আসে, ডাল আসে, সেই সমস্ত পাতা এবং গাছের বৃদ্ধিকে কিন্তু পোকা পুরোপুরি নষ্ট করে ফেলে। সেই জন্য আমাদের এখানে একটা কীটনাশকেরও ব্যবহার কিন্তু করতে হবে। এখানে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার, যেটা লেবু গাছে খুবই ভালো কাজ দেয়। এছাড়া কনফিডার জৈব হিসাবে আপনারা কাকা, ট্রিটা, সুপার সোনাটা এগুলো ব্যবহার করতে পারেন, বা আপনাদের হাতে যে কোনো কীটনাশকই থাকুক না কেন, আপনারা সেই কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করবেন। আর এই কীটনাশক আপনারা প্রয়োগ করবেন সবসময় সন্ধ্যের আগে, মানে পরন্ত বিকালে আপনারা স্প্রে করবেন।
আর যে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন সেটা ফার্স্ট মর্নিংয়ে করতে পারেন, কিন্তু আবার সন্ধেবেলায়ও করতে পারেন, কিন্তু সবসময় আমাদের যখন বৃষ্টির বিরতি নেবে সেই সময় কিন্তু আমাদের ফাঙ্গিসাইড বা কীটনাশকের স্প্রে কিন্তু করতে হবে। আর অবশ্যই যেটা আমাদের মেশাতে হবে সেটা হচ্ছে কি না, একটা স্টিকার। কেন বর্ষাকালে স্টিকার যদি আমরা না মিশাই তাহলে আমাদের গাছে কিন্তু এই সমস্ত স্প্রেগুলো কাজ করবে না, কেননা আমাদের স্টিকার হচ্ছে এই সমস্ত ওষুধগুলোকে আমাদের পাতায় ধরে রাখতে সহায়তা করে, যা আমাদের বৃষ্টির জলে খুব কম পরিমাণে কিন্তু ধুয়ে যায়। সেই জন্য একটা স্টিকার অতি অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করবেন গাছে। 3 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের গাছে খাবার প্রয়োগ। আমরা বর্ষাকালে কোনো রকমভাবে কিন্তু কোনো লিকুইড খাবার গাছে কিন্তু দেব না, কেন লিকুইড খাবার গাছে দেওয়া মানে একটা ফাঙ্গাসের আক্রমণ ঘটার চান্স কিন্তু বহু মাত্রায় বাড়িয়ে দেয়। সেই জন্য আমরা জৈব মিক্সড খাবার, যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেই খাবার আমরা গাছে কিন্তু প্রয়োগ করব। তবে আম গাছের ক্ষেত্রে আপনারা নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু কম রাখবেন, কেন আম গাছ আমাদের নাইট্রোজেন পছন্দ করে না। সেই জন্য আম গাছের ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা কম রাখবেন। আর অন্যান্য সমস্ত গাছে একই মিক্সড খাবার আপনারা দিতে পারেন, তাতে করে আমাদের গাছের খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে। আর সবথেকে ভালো টেকনিক যেটা বন্ধুরা, যেহেতু আমাদের বর্ষাকালে বৃষ্টিতে আমাদের খাবার অনেকটাই কিন্তু অপচয় হয়ে যায়, আপনারা সম্ভব হলে আপনারা গাছের গোড়াটা যখন অতিরিক্ত বৃষ্টি হবে একটা প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখবেন, তাতে করে আপনাদের খাবারটা গাছে কিন্তু মজুদ থাকবে, এতে করে খাওয়ার অপচয় কিন্তু বেশি হবে না। 4 নম্বর পয়েন্ট হলো, সেটিও খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটা আমাদের সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের গাছের টবের যেন ড্রেনেজ ব্যবস্থা সঠিক থাকে, কেন আমাদের গাছের গোড়ায় যদি জল বসে থাকে তাহলে কিন্তু আমাদের গাছকে বাঁচানো কিন্তু সম্ভব না। সেই জন্য আপনারা ড্রেনেজ ব্যবস্থাটা চেক করে নেবেন, যেন ড্রেনেজ ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে। কোনো রকমভাবে যদি আটকে গিয়ে থাকে একটা ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো কিছু দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেবেন। আর জল যখনই গাছে গোড়ায় দাঁড়াবে সঙ্গে সঙ্গে জলের টবটাকে আপনারা উবুর করে নেবেন, করে জলটাকে কিন্তু ফেলে দেবেন। বন্ধুরা, এই সামান্য কিছু টিপস, যে টিপসগুলো আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি তবে আমরা গাছকে কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটাতে পারবো, কারণ আমাদের বর্ষার বৃষ্টির জলে এতটাই নিউট্রিশন থাকে, এতটাই নাইট্রোজেন এবং রকম যে মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণটা যে থাকে আমাদের, সেই বৃষ্টির জলেতে কিন্তু আমাদের গাছগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। আর প্রচুর পরিমাণে যেরকম বৃদ্ধি ঘটে এবং তার সঙ্গে গাছটাও কিন্তু আমাদের আগামী সিজনের জন্য পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই কটা টিপস অবলম্বন করে চলুন, পাশাপাশি আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক অতি অবশ্যই গাছে কিন্তু প্রয়োগ করবেন, কেন আমাদের এই ফাঙ্গাসের আক্রমণ গাছে কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে। আর পাশাপাশি আমাদের কীটপতঙ্গ আছে, সেটাও আমাদের কিন্তু অনেকটাই ক্ষতি করে। আর পাশাপাশি আপনারা খাবারটাও গাছে প্রয়োগ করে রাখবেন, তাতে করে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে উপকারে আসলে এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। তাহলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।